কয়েক লক্ষ মানুষের চিকিৎসার আশ্রয়স্থল পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত সেবা পাচ্ছে না রোগীরা। বর্তমানে ডাক্তার সংকট সহ হাসপাতালের অবকাঠামোগত সমস্যায় নিয়মিত দুর্ভোগে পড়তে হয় শত শত ডেঙ্গু রোগী সহ আগত রোগীদের। বিস্তারিত দেখুন নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে। 50 শয্যা বিশিষ্ট বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত বেডের অভাব, ডাক্তার না থাকা ও স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব সহ হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করছেন রোগী ও তাদের স্বজনরা। বেডের অভাবে মেঝেতে অবস্থান নিয়েছে আগত ডেঙ্গু রোগীরা। যেখানে 29 জন ডাক্তার থাকার কথা, সেখানে বর্তমানে ডাক্তার রয়েছে মাত্র 3 জন। অস্বাস্থ্যকর টয়লেট সহ অনেকগুলো টয়লেটের নেই দরজা। এদিকে বেসরকারি হিসেবে এখন পর্যন্ত পাথরঘাটা উপজেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে প্রায় 15 জনের মতো রোগীর, এবং সরকারি হিসেব মতে রবিবার থেকে আগের 24 ঘন্টায় বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 47 জন, যার মধ্যে পাথরঘাটা উপজেলায় 15 জন আক্রান্ত হয়েছে। দারিদ্রতা ও বিকল্প চিকিৎসা সুবিধার অভাবে পাথরঘাটার অধিকাংশ ডেঙ্গু রোগীকেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়। ফলে স্থানীয়দের দাবি যাতে দ্রুত হাসপাতালের সার্বিক অবকাঠামো ও চিকিৎসা ব্যবস্থাপনা উন্নত করা হয়। সকল কিছু সংস্কার হলেও পাথরঘাটা হসপিটালের সংস্কার হয় নাই। এটা যে আসলে পাথরঘাটা হসপিটাল না, আমি মনে হয় যে সারা বাংলাদেশ হসপিটালের একই অবস্থা না, শুধু পাথরঘাটার অবস্থা, সেটা আমরা বুঝতে পারতেছি না। তবে এখানে যে কয়জন ডাক্তার আছে বা অন্য লোকজন যারা আছে দায়িত্বে, আসলে তারা এখন এইটা হিমশিম খাচ্ছে যে আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, যার কারণে অনেক জনবলের চেয়ে রোগী বেশি থাকায় আসলে আমরা সেবা পেতে বিঘ্নিত হচ্ছে এবং তারা সেবা দিতে বিব্রত হচ্ছে। কারণ আজ পর্যন্ত এই মশা নিধনের জন্য একদিনও তাদেরকে পাওয়া যায় না। পৌরসভার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, ইএনও মহোদয়ের পক্ষ থেকে আমরা কোনো ধরনের পাই নেই। আপনার শতকরা এখন 70% মানুষ বর্তমানে আপনার এই ডেঙ্গু পজিটিভের ভিতরে আছে। বাথরুমের 7-8টা দরজা, একটা দরজা নয়, এক পর্দার কাপড় দেওয়া। একটা মা একটা বোন যদি যায়, একটা পুরুষ যাইতে পারে না, একটা পুরুষ গেলে আর কোনো মহিলা যাইতে পারে না। বাথরুমে তো যাওয়াই যায় না, বমি চলে আসে। মশা তো আছে, দেখেন রাত্রে 3টা কয়েল জ্বালাইছি, একটা মশারিও পাই না আমরা। তারপরে বাসা থেকে ওই একটা বালিশে কি হয় রোগীদের? তারপরে দেখেন বেড দেয় না। এখানে একটা ফ্যান না হলে হয় বলেন? অনেক কষ্ট, বুঝছেন? এখানে আসার পরে যে রোগী সে তো না, আর আমরাও রোগী হয়ে যাই। আমাদের বক্তব্য আসলে সত্যি কথা, ডেঙ্গু রোগীর সংখ্যা এবং টোটাল রোগীর সংখ্যা আমাদের পাথরঘাটা অনেক বেড়ে গেছে। আমি এর আগেও বারবার বলছি যে আমাদের জনবল, বিশেষ করে ডক্টর, ক্লিনার এবং উপরে অন্যান্য স্টাফদের অপ্রতুলতার কারণে চিকিৎসা সেবা আমাদের ব্যাহত হচ্ছে। আমি আরএমও হিসেবে এবং বাকি 3 জন ডক্টর, এর মধ্যে একজন হলো ডেন্টাল সার্জন, এর মধ্যে একজন ডক্টর রিসেন্টলি ট্রান্সফার হয়ে গেছেন। ওনার পরিবর্তে যদিও একজন আসবেন বদলি হিসেবে, আর টোটাল মিলে তারপরেও আমাদের ডক্টর অপ্রতুল রয়ে গেছে। সর্বশেষ বিসিএস থেকে আমরা আশা করতেছি, সরকারের কাছে আবেদন করতেছি যে সর্বশেষ বিসিএস থেকে আমাদের মিনিমাম 2 থেকে 3 জন ডক্টর, মেডিকেল অফিসার একান্তই জরুরি। হাসপাতালে আসার পর রোগীদের বলি যে মশারি ইউজ করেন, কিন্তু আরও যারা দুঃখের বিষয়, মশারি কীভাবে ইউজ করবে? আপনার পাথরঘাটা কোনো কারেন্টেরই ইলেকট্রিসিটি থাকে না। আপনাদের এইটাই অনুরোধ করে যে আপনারা ইলেকট্রিসিটির জন্য একটু ব্যবস্থা করেন। আমি দেখতে যে এখানে রোগী, হাসপাতাল এবং স্থানীয় জনগণ ইলেকট্রিসিটির অভাবে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়তেছে। সিট এখন আমার যে কটা সিট আছে এটা ভরাট হয়ে গেছে, এবং আমি বারান্দায় কিছু রোগী দেওয়ার ব্যবস্থা করতেছি, আর কিছু সব রোগীকে আসলে একটা পর্যায়ে গিয়ে আবার ছুটি দিচ্ছি। এমনকি আমাদের এমার্জেন্সি ডাক্তার রুম আপনারা 1 নম্বরের রুমে গিয়ে দেখেন, 2 নম্বরে এমার্জেন্সি ডাক্তারের রুমের বাথরুমেরও নাই, দরজা নাই। আমি শুধু রোগীদের রুমেরটা বলিনি, তো এই কারণে আমরা সেটা আমার কর্তৃপক্ষ ইউসুফ স্যারের মাধ্যমে আমরা এটা ব্যবস্থা করতেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।